أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة لأهلها اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে ঈদে গাদির উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। قال الله تعالى في قرآن مجيد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, পৌঁছে দাও আমার বার্তাকে। যদি এই বার্তাকে না পৌঁছাও তাহলে তুমি রিসালাতের কিছুই পৌঁছাওনি। আর আল্লাহ তোমার মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করবে। এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে হেদায়েত করেন না। তাহলে এখানে আমরা দেখছি যে যদি কোনো ব্যক্তি কোনো পোস্টে থাকে, তার সেই পোস্টের সম্বোধন করে কথা বলা হয়। যেখানে ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা নিজের রাসূলকে রসুল বলে খেতাব করেছেন। নিজের মোহাম্মদ বলে, আহমদ বলে, তাহা বলে, ইয়াসিন বলে কিংবা মুদাসসির বা মুজাম্মিল বলে খেতাব করেননি। এখানে সরকারি অর্থাৎ রেসালাতের বার্তা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, কোনো অন্য বার্তা নয়। এটা রসুলের জন্য আদেশ এবং আল্লাহর আদেশ যে হে রাসূল, তুমি পৌঁছে দাও তোমার রেসালাতের বাণী। এটা যদি না পৌঁছাও, এই 23 বছর যে কাজ করেছেন, যে কথা বলেছেন, যে পয়গাম পৌঁছেছেন, কিছুই পৌঁছাননি। তাহলে সেই বার্তাটা কি? সারা বিশ্বের কাছে আমার এই একটাই প্রশ্ন যে হে মুসলিমগণ, হে মুসলমান, আপনারা বলুন যে কোন এমন জিনিস, সেই জিনিসটা না পৌঁছালে আল্লাহ তাআলা বলছেন তুমি কিছুই পৌঁছাওনি। তাহলে সেই জিনিসটা কি, যার উপরে ডিপেন্ড করে রয়েছে রাসূলুল্লাহ সমস্ত রেসালাতের বার্তা, রেসালাতের কষ্ট, রেসালাতের পয়গাম এবং সারা জীবনের যে কষ্ট করেছেন সেটাকে শেষ করে দেবে যদি এটা না পৌঁছানো হয়। সেই জিনিসটা কি? আজকের আমরা মুসলমানদের কাছে এটাই প্রশ্ন করতে চাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন।